হ্যালো বন্ধুরা, এনকে ফুটরকুমারী তোমাদেরকে স্বাগত। কি ভাবছো আমি ভাত কেন দেখাচ্ছি? ভাবছো তাই না, যে ভাত রান্না করতে কি আমরা জানি না, তাই তুমি ভাত দেখাচ্ছ। কিন্তু কীভাবে দেখাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। ভাত তো তোমরা অনেকেই রান্না করে থাকো, কিন্তু ভাত একবার রান্না করে সেই ভাত কি 2-3 বার গরম করে তোমরা খাও? যদি না খেয়ে থাকো তাহলে কিভাবে আমি বানাই বা কিভাবে খাই সেটাই তোমাদেরকে দেখাবো। ভাতের চাল ধুয়ে ভাতটাকে যখন ফুটে আসবে, ভাতে যখন কোনো মাছ থাকবে না, ভাতগুলো একদম সেদ্ধ হয়ে যাবে, তখন এরকম একটা খাঁচি নিয়ে ভাতগুলোকে তুলে নিতে হবে। তুলে এটাকে মাড় ঝরিয়ে রেখে দিতে হবে। এবার তোমরা এটাকে ফ্রিজেও রাখতে পারো, বাইরেও রাখতে পারো, আর যখন ইচ্ছা তখন কিন্তু খেয়ে নিতে পারো। দেখো ভাতটা কিন্তু একদম সেদ্ধ হয়নি, মানে পুরো চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভাতটা পুরো হয়নি, এখনও ভাতটা হবে। এটা বলতে পারো 70% সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আরও কিছু পানি দিয়ে এটা আমি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ এই ভাতটা আমি দুপুরে খেয়ে নেব, এটা আরও নরম করতে হবে। আর এই ভাতটা রাতে খাবো, তার জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখো মাড়টাকে আমি ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে মাড়টাকে আমি সরিয়ে নিলাম। এবার এটার খোড়াটার মধ্যে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বাইরে রেখে দিচ্ছি। এটা রাতে তোমাদেরকে গরম করে দেখাবো। দেখো রাত হয়ে গেছে, চলে এসেছি আমি রাতে। এই ভাতগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা শক্ত আর ঝরঝরে হয়ে আছে, কোনো রকম নষ্ট হয়নি। এই ভাতগুলোকে আমি কিভাবে গরম করি সেটাই তোমাদেরকে দেখাবো। অনেকেই কিন্তু অনেক রকমভাবে ভাত গরম করে থাকে আর বলে যে গরম করা ভাত একদমই খেতে ভাল লাগে না, কেমন যেন পানছিটে লাগে। তাই আমি কিভাবে গরম করছি সেটাই তোমাদেরকে দেখাবো। এরকমভাবে যদি তোমরাও গরম করে থাকো তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা গরম করা ভাত, মনে হবে যে এখনই টাটকা রান্না করে নিয়ে আমাদেরকে দিচ্ছে। অনেক সময় কাজের সময় টাটকা ভাত রান্না করতে অনেক সময় লাগে। এরকম করে ভাত যদি ফ্রিজে রেখে দেওয়া হয়, যখন তখন গরম করে খাওয়া যায়। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে ভাতগুলোকে ঠিক এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে এই পুরোটা যতটা ভাত আছে সব ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, ঠিক এরকমভাবে ছড়িয়ে নিচ্ছি। আমি এখানে স্টেনলেস স্টিলের পাত্র নিয়েছি, তোমরা এখানে চাইলে পাতিলা বা আনির কোনো পাত্রও নিয়ে নিতে পারো। এই সব ভাতগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এই ভাতগুলো দেওয়ার পর আমি এখানে এই দেখো গ্লাস নিয়েছি। এই গ্লাসে যদি তোমাদের ভাতটা বেশি শক্ত থাকে তাহলে একটু বেশি পানি দেবে। আমি এখানে 1 গ্লাসের মতো পানি ব্যবহার করলাম। তারপর আমি চুলায় বসিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। এবার ফুটে আসবে, ততক্ষণে এই ঢাকনাটাকে সরিয়ে দেবে। দেখো কত সুন্দর ফুটতে শুরু করেছে, কেউ বুঝতে পারবে না যে এটা গরম করা ভাত। কিন্তু এটা আর কষাকষি করার দরকার নাই। এটা যদি কষানো হয় তাহলে কিন্তু এটা পানি পানি লাগবে আর কেমন যেন পানছিটে লাগবে, এই ভাতটা খেতে ভালো লাগবে না। এটা যদি কষানো না হয় তাহলে এই ভাতটা খেতে পারফেক্ট লাগবে, একদম গরম ভাতের মতো। দেখতে পাচ্ছ কেমন সুন্দর বুদবুদ করে ফুটতে শুরু করেছে। ঠিক এরকমভাবেই আমি ভাত গরম করে থাকি, কিন্তু বাড়িতে কেউ বুঝতেই পারে না যে আমি ভাত গরম করে থাকি। সবাই মনে করে যে টাটকা রান্না করেছে, কিন্তু সব দিন তো আর টাটকা রান্না হয়ে থাকে না। কোনো কোনো দিন ভাত থেকে গেলে সেই ভাতগুলোকে গরম করে সবাইকে দিয়ে দেওয়া হয়। যদি সেটা নরম হয়ে থাকে ভাতগুলো, তাহলে সেটার মধ্যে অল্প পানি দিয়ে এরকমভাবে গরম করা যায়। দেখো তোমাদেরকে শেষে আমি দেখিয়ে দিচ্ছি ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। একটার গায়ে একটা ভাত লেগে যাচ্ছে না, আবারও কোনো ভাতে কিন্তু এক সামান্যও পানি নেই। যদি পানি থাকে আবারও ঢাকনা দিয়ে আগুনে বসিয়ে দিলেই কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এই দেখো একদম ঝরঝরে, কতটা সুন্দর। তো এই ভাত, গরম ভাত আর গরম তরকারি দিয়ে রাতের বেলায় শীতের সময় খেয়ে ফেলো, কোনো অসুবিধা নাই, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। দেখছো কতটা সুন্দর হয়েছে। আমি এরকম করেই ভাত গরম করে থাকি, তোমরাও এবার করে নিও কিন্তু। টাটা বন্ধুরা। কি বন্ধুরা, এরকমভাবে ভাত গরম করবে তো তোমরা, করে নিও, খেতে দারুণ লাগে।